জয় মা তারা। তান্ত্রিক সম্রাট পণ্ডিত সুশান্ত শাস্ত্রী প্রত্যেক দিনের ন্যায় আজও আপনাদের একটা সত্যি ঘটনা বা বাস্তব ঘটনা, যে ঘটনার সঙ্গে আজকাল যে ছেলে মেয়েরা প্রেম প্রীতি করে বিবাহ করছে, বা এই 25, 26, 27 বছরের ছেলে মেয়েরা যে বিবাহ করার পরে কিভাবে তাদের সংসারের মধ্যে অশান্তিটা ঢুকছে। দেখা গেল কি জানেন তো, বিবাহ করছে, খুব ভালো থাকছে, এই করছে, ছেলেটা কর্মের জন্য বাড়ির বাইরে থাকছে, কিন্তু ছেলেটা যেই বাড়িতে আসছে তখনই দেখা যাচ্ছে যে ছেলেটার মেয়েটার মধ্যে একটা অশান্তি শুরু হয়ে যাচ্ছে। সেই মেয়েটা কখনো ছেলেটার মাকে বাবাকে মানতে পারছে না। এখনকার একটা জিনিস, যে আগে আমরা যেভাবে আর কি বিবাহর দিকটা হয়েছিল, একসঙ্গে স্বামী স্ত্রী শ্বশুর বাড়ি যাবার, আর এখন এসব কিছুই না। যখন মন পড়ছে, মা কিছু একটা বললো, কিছু একটা করছে, শর্ট করে সে শ্বশুর বাড়ি চলে যাচ্ছে। এই জায়গাগুলোতে অসুবিধা দেখা দিচ্ছে। আজ দেখবেন বিবাহর 4-5 মাসের মধ্যেই দেখা গেল কি অশান্তি শুরু হয়ে যাচ্ছে। 6 মাসের মধ্যে দেখা গেল তুই তামারি করে হচ্ছে, মার পিট দাঙ্গা, এই সেই, বেশি কিছু বললেই মরে যাব চলে যাব। সেই মেয়েটাকে সমাধান না করে মেয়ের মা কি করছে, মেয়েটাকে নিয়ে বারবার থানায় বা ফাঁড়িতে যাওয়ার, পুলিশের কাছে যাওয়ার ভয় দেখায়। এই জিনিসগুলোর থেকে বিরত করতে গেলে একবার আপনি আমার কাছে আসবেন। সেই মেয়েটা, তার মা কি কৌবুদ্ধি, মানে কান ভাঙানি দিচ্ছে, দেখবেন কি দীর্ঘ সময় ফোনে কথাবার্তা বলছে, বা এর সঙ্গে ওর সঙ্গে ফোনে কথা বলে হাসি মজাক করছে। সেই জিনিসটা যদি তার স্বামী বা তার শাশুড়ি যদি বলে, তুমি এতক্ষণ কার সঙ্গে কথা বলছো, এইটুকুনো এই কাজটুকু করতে পারো, এই সেই, তুই তো আমারই শুরু হয়ে যায়। তোমরা কথা বললে কি আমি জিজ্ঞাসা করি? আমার যার সঙ্গে দরকার তার সঙ্গে কারণে অকারণে যখন তখন বাড়ির থেকে বেরিয়ে যাচ্ছে, না শ্বশুরকে না শাশুড়িকে। এখানটায় একটা ছেলেকে বিবাহ দেওয়ার পরে সেই ছেলেটার মা বাবা সেই বৌমাকে আনার পরে মা বাবা সর্বদাই হচ্ছে সেই বৌমার জন্য ভয়ে থাকে, যে কখন আমাদের কি ভুল হলো সেটা ছেলের কানে বলে দেবে, আমাদের কি ভুল ত্রুটি হলো সেটা তার বাবা মার কাছে জানিয়ে দেবে, আমাদের কি ভুল হলো। হ্যাঁ, বৌমা যাই করুক, যার সঙ্গে কথা বলুক বা যাই করুক না কেন, যেখানে যাক, কিছু শ্বশুর শাশুড়ি বলতে পারবে না। এই যে জিনিসটা, এইভাবে কখনো সংসার হয় না। দেখা গেল কি আপনার ছেলেটাকে আপনি দেখাশোনা করে বিবাহ করে আনছেন, বা দেখা গেল কি সে নিজের থেকে প্রেম করে বিবাহ করেছে। যেগুলো প্রেম করে বিয়ে করেছে তার তো শান্তি তো ঘরে থাকেই না, অশান্তিই থাকে। কিন্তু যারা দেখবেন যে দেখাশোনা করে আনছেন, সেসব মেয়েগুলোর মধ্যেও এই প্রবণতাটা বেশি দেখা দিচ্ছে। আজকে এরকম ভুড়ি কেস আমার কাছে আসছে, যে শ্বশুর শাশুড়ি কিছু বলতে গেলেই কেস করব, এই করব, থানায় যাচ্ছে, এই সেই, তোমাদের জেল খাটিয়ে মারবো, এই যে তুই তার মানে একদম নিম্ন ভাষায় কথাবার্তা। এই সব সমস্যা আমি প্রায় ফ্যামিলিতে দেখেছি, এবং এরকম অজস্র কাজ করছি যাতে সেই ফ্যামিলিটা শান্তিতে আসুক, সুখে হোক, এবং তারা যেন সুখ শান্তিতে থাকতে পারে, শ্বশুর শাশুড়িকে শ্রদ্ধা করতে পারে, ভালোবাসতে পারে। এরকম যদি কোনো সমস্যা আপনাদের মধ্যে কেউ যদি থাকে, নিশ্চিত একবার সুশান্ত শাস্ত্রীর সঙ্গে আপনারা যোগাযোগ করবেন। দেখবেন সেই ফ্যামিলিতে সংসারে শান্তি, সুখ শান্তি আনার জন্য নিশ্চয়ই আমি এরকম বহুত ফ্যামিলিকে আমি সেই ফ্যামিলির আর কি
সুখ শান্তি এনে দিচ্ছি এবং তারা সুন্দরভাবে সংসার করছে, তাদের বাচ্চা হয়েছে, তারা বাচ্চা নিয়ে সংসার করছে, একত্রে রয়েছে। আর দেখবেন এইসব ফ্যামিলি গুলো বেশি হচ্ছে যার এক ছেলে, শুধু এক ছেলে, মা বাবা। এই দেখা গেল অনেক ফ্যামিলিতে আছে একটা ছেলে, একটা ভাই, একটা বোন, বোনের বিয়ে হয়ে গেছে, একমাত্র ছেলে, মা বাবা দেখবেন এদের সঙ্গে, এই মা বাবার সঙ্গে বৌমা টিকে থাকতে পারছে না। কারণে কারণে অকারণে সেই বউটা, সেই মেয়েটা তার মা বাবার কাছেই দিচ্ছে। ও আমার কথা শোনে না, ও বাবার কথা, ওর মার কথা শোনে, ওর বোনের কথা শোনে, ওর দিদির কথা শোনে, আমার কথা শুনছে না, আমার কথা শুনছে না, আমাকে নিয়ে ঘুরতে যাচ্ছে না, আমাকে নিয়ে কোনো করছে না, ওসব ওদের কথা শোনে। এই যে একটা জিনিস সন্দেহ, এই জিনিস থেকে মুক্তি পেতে গেলে নিশ্চিত সুশান্ত শাস্ত্রীর কাছে আপনাদের আসতে হবে। আজ দীর্ঘদিন ধরে আমি এই কাজ করে আসছি এবং দীর্ঘদিন ধরে একই প্রবলেম আমি দেখছি এবং প্রচুর মানুষকে এর থেকে, অন্তত এই বৌমার হাতের থেকে শ্বশুর শাশুড়িকে মুক্তি দিয়েছি। দেখা যাচ্ছে যে মাসে এইখানটায় 7 দিন থাকছে, ওইখানটায় 20 দিন থাকছে। আর একটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন, আমি অধিক খেয়াল করে দেখেছি, যে বাড়ির একটা মাত্র মেয়ে বা দুটো মাত্র মেয়ে, সেই বাড়িতে যারাই বিয়ে করেছে তারাই ফাঁসছে। বিবাহ করার আগে পূর্বে জেনে নেবেন যে তার মার কি বিবাহ ছিল, তার মা বিবাহিত জীবনের পরে। দেখবে এইসব ঘটনাগুলো বেশি ঘটছে হচ্ছে যাদের দেখবেন দুটো মেয়ে বা একটা মেয়ে। এই দুটো মেয়ে একটা মেয়ে দেখে যারা বিবাহ করছেন, কিসের জন্য এদের বিয়ে করছে? দেখবেন যে ওই একটু জমি আছে, একটু জায়গা আছে, সেই লোভে সুন্দর সুন্দর ছেলের বাবাগুলো, সেই মেয়েটা একটু কমা থাকলো, তা সেই সব মেয়ের বাবাগুলো ভাবে যে কিভাবে বলেন তো, তো মেয়েটা একটু কমা আছে তাতে কি আছে, না ঠিক আছে চলবে, ও একটু জায়গা জমি আছে এই সেই। আরে যেটাকে নিয়ে আমার সংসার হবে না, তার জায়গা জমি দিয়ে আমার কি হবে? সেই জন্য আগে আপনারা বিবাহর আগে দেখবেন, মানে সেই পাত্রীটার মা কেমন, আগে মাকে দেখে তার সেই আপনার ছেলের সঙ্গে বিবাহ করাবে, নিশ্চিত দেখবেনই ভালো হবে। কারণটা কি, আমি দেখেছি অধিক ফ্যামিলি দেখবেন যে মায়ের জন্য অনেক ছেলে মেয়ে সংসার ভেঙে যাচ্ছে, ভালোভাবে মেয়ে সংসার করছে, মার কটু কথার জন্য সেই মেয়ে সেখানটা সংসার করতে পারছে না। তো এরকম যদি সমস্যায় কেউ যদি থাকেন, নিশ্চিত একবার পণ্ডিত সুশান্ত শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করবেন। নিশ্চিত আপনার যে মেয়েটা, যে বউটার, মানে যে মেয়েটার সঙ্গে আপনার সন্তানকে বিবাহ দিয়েছেন, সে যাতে সুস্থ থাকে বা ভালো থাকে বা আপনাদের সবাইকে নিয়ে সংসার করে, সেই জন্য নিশ্চিত আমি সবাইকে যেরকম চেষ্টা করি আপনাদেরও সেরকম চেষ্টা করব, যাতে আপনাদের সুখময় সংসারটা হয় বা এই কেস খামারির ভয়ের থেকে যেন আপনারা মুক্তি পান। সেই জন্য আপনারা আমার এই ভিডিওটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে যদি এরকম যদি সাংসারিক অশান্তি থাকে, নিশ্চিত সেই জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।